নবীজি তার আরেক স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করতেন, সেখানে মধুপান করতেন। আম্মাজান আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা পরামর্শ করলেন, আমাদের দুইজনের যার কাছে নবী আগে আসবে সে নবীকে বলবে, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি, আপনি কি মাগাফির খেয়েছেন? উদ্দেশ্য হলো যেন নবীজি এরকম বেশি বেশি ওখানে না যায়। ফাদাখালা আলা ইহদাহুমা, দুই বিবির একজনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। ফাকালাত লাহু যালিকা, পরামর্শ অনুযায়ী ওইটাই বললেন, ওই যে আপনি কি মাগাফির খেয়েছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। فقال رسول الله صلى الله عليه وسلم لا بل شربت عسلا, আমি তো মাগাফির খাই নাই, আমি মধুপান করেছি। তার মানে তোমরা আমার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাও, একটা গন্ধযুক্ত খাবার আর কি, মাগাফিরের গন্ধ পাও? তো বললেন হ্যাঁ ঠিক আছে। ফালান আউদালা, আজকের পর আমি আর কখনো কিছুতেই এই মধু আর পান করব না, যেহেতু এটার থেকে মাগাফিরের গন্ধ আসে, আর আমার মুখ থেকে গন্ধ আসলে ফেরেশতারা তো আমার কাছে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজও খাইতেন না। তো নবীজির এটা বলছেন, নবীজি কি বললেন? আজকের পর থেকে আমি আর মধুপান করব না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আল্লাহ যা হালাল করেছেন আপনি কেন তা নিজের জন্য হারাম করেন? মধু আপনার জন্য হালাল, এখান থেকে মাগাফিরের কোনো গন্ধটন্ধ আসে না, এটা ঠিকই আছে, মধুই, এটা আপনার জন্য হালাল। পরে আছে আয়াত আছে দুইজনকে ব্যাপারে আল্লাহ বলেছিলেন তওবা করার জন্য, পরে দুজন তওবা করেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব মধু আমি আল্লাহ হালাল করেছি, আপনি কেন এটা হারাম করবেন? এখান থেকে বুঝলাম আল্লাহর হালালকে হারাম করতে কেউ পারে না। আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই। সহিহ বুখারীর বর্ণনা 5267 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামকুসু ইনদা যায়নাব ইবনাতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইয়াশরাবু ইনদাহা আসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সময় অবস্থান করতেন এবং তার কাছে মধু পান করতেন। আমরা এখানে যারা আছি সবাই জানি মধু হালাল না হারাম। আম্মাজানরা ভালোবাসার প্রতিযোগিতা করতেন, কে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারে, কে বেশি নবীজির সংস্রব গ্রহণ করতে পারে, এইটা আম্মাজানদের প্রতিযোগিতা ছিল। সেই ধারাবাহিকতায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা দাখালা আলাইহা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। আমি এবং হাফসা পরামর্শ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুইজনের যার কাছে আগে প্রবেশ করবে সে নবীকে বলবে, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই, আপনি কি মাগাফির খেয়েছেন? নবীজি তার আরেক স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করতেন, সেখানে মধুপান করতেন। আম্মাজান আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তারা পরামর্শ করলেন আমাদের দুইজনের যার কাছে নবী আগে আসবে সে নবীকে বলবে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি, আপনি কি মাগাফির খেয়েছেন? উদ্দেশ্য হলো যেন নবীজি এরকম বেশি বেশি ওখানে না যায়। ফাদাখালা আলা ইহদাহুমা, দুই বিবির একজনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। ফাকালাত লাহু যালিকা, পরামর্শ অনুযায়ী ওইটাই বললেন, ওই যে আপনি কি মাগাফির খেয়েছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বাল শারিবতু আসালা, আমি তো মাগাফির খাই নাই, আমি মধুপান করেছি। তার মানে তোমরা আমার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাও, একটা গন্ধযুক্ত খাবার আর কি, মাগাফিরের গন্ধ পাও? তো বললেন হ্যাঁ ঠিক আছে। ফালাম আউদ আলা, আজকের পর আমি আর কখনো কিছুতেই এই মধু আর পান করব না, যেহেতু এটার থেকে মাগাফিরের গন্ধ আসে, আর আমার মুখ থেকে গন্ধ আসলে ফেরেশতারা তো আমার কাছে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজও খাইতেন না। তো নবীজির এটা বলছেন, নবীজি কি বললেন? আজকের পর থেকে আমি আর মধুপান করব না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আল্লাহ যা হালাল করেছেন আপনি কেন তা নিজের জন্য হারাম করেন? মধু আপনার জন্য হালাল, এখান থেকে মাগাফিরের কোনো গন্ধটন্ধ আসে না, এটা ঠিকই আছে, মধুই, এটা আপনার জন্য হালাল। পরে আছে আয়াত আছে দুইজনকের ব্যাপারে আল্লাহ বলেছিলেন তওবা করার জন্য, পরে দুজন তওবা করেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা বলে দিলেন হাবিব মধু আমি আল্লাহ হালাল করেছি, আপনি কেন এটা হারাম করবেন? এখান থেকে বুঝলাম আল্লাহর হালালকে হারাম করতে কেউ পারে না।